এটা হচ্ছে কি ফটোশপ সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, এখানে আমরা ইমেজ এডিট করতে পারি, যে কোনো ইমেজ বানাইতে পারি। ঠিক আছে, যেখানে আমরা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ইমেজ তৈরি করি বা ইমেজ বানাই, হ্যাঁ, বা ইমেজ এডিট করি, এটাই হচ্ছে ফটোশপ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কস্পেস। হ্যাঁ, ফটোশপের হোম, এটা হচ্ছে হোম। এখানে রিসেন্ট আছে, তারপরে এই যে দেখেন, এইটা হচ্ছে হোম ট্যাব। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে ফটোশপের হোম। এখানে দেখেন নিউ ফাইল। হ্যাঁ, নিউ ফাইল অর্থাৎ আমরা একটা নতুন ফাইল যদি তৈরি করতে চাই, এটা হচ্ছে এখান থেকে আমরা সেটা করতে পারি। ওপেন, ওপেন বললে আমরা কি বুঝি, যে আমাদের কোনো ফাইল রেডি করা আছে আগে, কোনো ফটোশপ ফাইলটারে বলা হয় পিএসডি ফাইল, কোনো ফাইল আছে বা কোনো ইমেজ ওপেন করতে চাচ্ছি, তাইলে আমরা ওপেন থেকে নিব। আর হচ্ছে নিউ ফাইল একেবারেই নিউ, হ্যাঁ, একদমই নতুন একটা ফাইল। আচ্ছা, এখান থেকে আমরা যাইতে পারি, এই দেখেন ফটোশপের ভিতরে। হ্যাঁ, এই যে ভিতরে আসলাম, আবার এখান থেকে ব্যাক করতে পারি কি, এই হোমে যদি যাইতে চাই, দেখেন এই চিহ্নটা, এই আইকনটা, এটাতে আমি ক্লিক করলে আমি ফটোশপের ভিতরে চলে গেলাম। হ্যাঁ, আবার যদি এখান থেকে হোমে চলে যেতে চাই, দেখেন এই যে হোম বাটন, এখানে গেলে আমরা হোমে চলে আসতে পারি, এবং এটা হচ্ছে রিসেন্ট আমরা যা যা ফাইল ওপেন করছিলাম সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা ফটোশপের ভিতরে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে যায় দেখেন, এখানে একটা এটারে বলা হয় মেনু বার। হ্যাঁ, এটা হচ্ছে মেনু বার। এখন আর এটা হচ্ছে অপশন বার, এখানে আমরা পরে আসব। এটা হচ্ছে টুল বার। আচ্ছা, আমরা কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের একটা লাগবে হচ্ছে ক্যানভাস লাগবে। হ্যাঁ, আমরা ছবি আঁকি না, অনেকেই ছবি আঁকছেন বা ছবি আঁকতে দেখছেন না, তাহলে ছবি আঁকার জন্য হচ্ছে কি লাগে, একটা ক্যানভাস লাগে, তারপরে রং তুলি লাগে, রঙের প্লেট লাগে। হ্যাঁ, এখানেও সেম জিনিসগুলা আছে আপনার। এখানে আপনার প্রথমে একটা ক্যানভাস নিয়ে নিতে হবে, তাই না? এবং দেখেন এই যে রং তুলি, হ্যাঁ, রঙের জিনিসপত্র আছে, তারপরে এই যে ব্রাশ আছে, আরও বিভিন্ন জিনিসপত্র আছে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি একটা নিউ মানে ক্যানভাস তৈরি করতে চাই, সেটার জন্য যাইতে হবে কি, ফাইল, এই যে ফাইল। হ্যাঁ, ফাইল থেকে নিউ, এটা আপনি Ctrl+N দিয়েও নিতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে আমার একটা ডায়লগ বক্স, এই যে একটা বক্স ওপেন হয়ে গেল, যেটার মধ্যে আমি এখানে কোন সাইজের জিনিস নেব, বিভিন্ন সেকশন এখানে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেকশন। আমার আর্টবোর্ডটা কেমন হবে, মানে আমার যে ক্যানভাসটা আমি নিব সেটা কোন সাইজের নিব, এখানে কিছু প্রিসেট দেয়া আছে। হ্যাঁ, রেডি প্রিসেট দেয়া আছে কিছু, যে আপনি এই সাইজ, সরাসরি এই সাইজ নিতে পারেন, এই সাইজ, এই যে রিসেন্ট এগুলি ব্যবহার হয়তো হয়েছে বা এগুলি থাকে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে সেভড, এখানে হচ্ছে ইমেজের সাইজ কি। হ্যাঁ, আপনি যদি এভাবে নিতে চান সেটাও নিতে পারেন। এটা হচ্ছে প্রিন্ট সেকশন। এখানে যদি কোনো প্রিন্টের জন্য কিছু করতে চান কাজ, প্রিন্ট সাধারণত আমরা ইলাস্ট্রেটরে করি, তারপরও যদি মনে করেন কিছু কাজ এখানে করতে হয়, যেন আমরা এখান থেকেও করতে পারি। ঠিক আছে, তো আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই যে প্রত্যেকটাই এরকমই, যে আপনার আলাদা আলাদা সাইজ দেয়া, একটা মানে যে আর্টবোর্ড চান, হ্যাঁ, সাইজ দেয়া আছে, অথবা আপনি এখানে সরাসরি কাস্টম সাইজ নিতে পারেন। হ্যাঁ, ফটোশপ কি, ফটোশপ আমরা বেশিরভাগ সময় ফটোশপ থেকে তৈরি করা যে জিনিসগুলো, সেগুলো আমরা কি ছবি, তাই না? তাইলে ছবিটা ম্যাক্সিমাম টাইমে আমরা কোথায় দেখতেছি বা ইউজ করতেছি বেশি, ডিজিটাল স্ক্রিনে। হ্যাঁ, সেটা আমাদের এই যে আপনাদের এখন যে স্ক্রিন দেখতেছেন সেটাও তো ডিজিটাল স্ক্রিন, তাই না? তারপরে আপনি ল্যাপটপ, মোবাইল, হ্যাঁ, যেখানেই দেখেন ওয়েবসাইট, সব ডিজিটালি যাচ্ছে না সব জায়গায়। তাইলে এইটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এখানে ফটোশপের থেকে যে ইমেজগুলো নেই সেগুলো আমরা ব্যবহার করি ডিজিটাল স্ক্রিনে। ঠিক আছে, আর প্রিন্টের জন্য আমরা কই থেকে নেই, সিএমওয়াইকে, ইলাস্ট্রেটরের কাজগুলো আমরা প্রিন্ট করি। হ্যাঁ,
আর এইখানে বেশিরভাগ কাজ হয় হচ্ছে আমাদের ইয়ার জন্য, এই ডিজিটাল স্ক্রিনের জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটা সাইজ নেই, দেখি একটা কি সাইজ নেব। আচ্ছা এটা নেই, হ্যাঁ 2000 পিক্সেল। এখানে আপনার 2000 বাই 2000 পিক্সেল আর্টবোর্ড তৈরি হইল। এই যে আপনার একটা, এটা কি আর্টবোর্ড বা ক্যানভাস, তাই না? এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি, এখানে আমাদের টুলস বার, এইগুলা দিয়ে আমরা কাজগুলা করি, হ্যাঁ। আর কাজগুলা কোথায় করি? ক্যানভাসে করি। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যানেল, হ্যাঁ। বিভিন্ন প্যানেল, এই যে এগুলা দেখতেছেন না, এই যে একটা হচ্ছে কালার প্যানেল, এটা সোয়াচেস প্যানেল, এটা গ্রেডিয়েন্ট প্যানেল, হ্যাঁ, এটা প্যাটার্ন। তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার প্যানেল, সেটা আমি এখান থেকে নিয়ে আসব, এখানে আপাতত দেখা যাচ্ছিল না। লেয়ার প্যানেলটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা লেয়ার প্যানেল ধরে ধরেই কাজগুলা করব, ঠিক আছে। আমি একটু দেখানোর জন্য নেই, এই দেখেন আরেকটা জিনিস, আপনি যেখানে, আমার এখানে সব কিছুর আপাতত দরকার নাই, হ্যাঁ, আমার এখানে সব কিছুর দরকার নাই, আমার এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে লেয়ার প্যানেল। দেখেন এগুলো একটার সাথে আরেকটা ইয়া করলে দেখেন অ্যাড হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে যখনই ব্লু ব্লু একটা সাইন দিচ্ছে না, তার মানে এর সাথে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আমি এই যে এই জায়গাটা, এই অংশটা, এই যে এই অংশটা ধরবো, ধরে যদি এখানে নেই, দেখেন ব্লু, হ্যাঁ, অ্যাড হয়ে গেল। অর্থাৎ এই যে দেখেন এখন আপনি আমি ধরে রাখছি হচ্ছে অন্য একটা টুল। আচ্ছা এখানে পরে নিব, দেখেন এখানে আমি আগে লেয়ার প্যানেল অ্যাড করি, এই লেয়ারের আমি এখানে পুরাটা নিয়ে আসবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এদিকে তাকান, এই যে এইটা দেখেন ফ্লোটিং অবস্থায় আছে না, হ্যাঁ, আমরা এটাকে এখন সেট করতে চাই। দেখেন এখানে আমি যখন এই যে এই সাইডে ব্লু কালার আমি এদিকে নেওয়ার পরে যখন ব্লু কালার আসলো, তার মানে এটা সেট হয়ে যাবে। এখন কিন্তু আর ফ্লোটিং অবস্থায় নাই, হ্যাঁ। তারপরে এইটারে আমি চাইলে দেখেন এটা এমন আছে না, আমি চাইলে এটারে এমনও করতে পারি। আবার ওই যে একটু আগে যেটা বললাম যে আমি যদি এগুলি কোনো আমার লেয়ার নাই, ইলাস্ট্রেটরেও সেম, হ্যাঁ। এই ইন্টারফেসটা বুঝলে আপনি ইলাস্ট্রেটরের ইন্টারফেসও এগুলা, এই যে এই ধরনের ব্যাপারগুলা আপনি বুঝতে পারবেন, যে কোথায় টুলস বার থাকতেছে, কোথায় প্যানেলগুলো থাকতেছে, হ্যাঁ, বুঝতে পারবেন। আচ্ছা আর যদি হচ্ছে এখানে এ দেখেন কিছুই নাই, হ্যাঁ, তাহলে আমি ফেরত চাই, কিভাবে পাবো? এই যে উইন্ডো, এই যে মেনু, হ্যাঁ, এটা হচ্ছে মেনু বার, এটাকে বলা হয় মেনু বার। এই মেনু বার থেকে উইন্ডো মেনুতে গিয়ে আমরা কি করি, রেস্টুরেন্টে যাই আমরা মেনু চাই না, হ্যাঁ, তারপরে একটা একটা করে খাবার অর্ডার করি। তো এরকম এই যে দেখেন এখানে মেনু, বিভিন্ন ধরনের মেনু, এখান থেকে আমি অর্ডার করব, ঠিক আছে, আমার যেটা লাগবে সেটা অর্ডার করব, এখানে আসবে। আচ্ছা দেখেন এটা হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, এই যে আমার ওয়ার্কস্পেসটা ঠিক করার জন্য, হ্যাঁ, আমি রিসেট এসেনশিয়াল দিয়ে দিব, দেখেন সব আগের মতন চলে আসছে। তাইলে এটা কি প্রবলেম হবে? জি, উইন্ডো থেকে এই যে আবার দেখেন উইন্ডো, ওয়ার্কস্পেস, রিসেট এসেনশিয়ালস, ঠিক আছে। অথবা আপনি আপনার মতন করেও যদি ওয়ার্কস্পেস তৈরি করেন, হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নাই। এখানে এই যে নিউ ওয়ার্কস্পেস, এটা দিয়ে আপনি আপনার মতন করেও একটা ওয়ার্কস্পেস তৈরি করতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনি যদি এইটার মধ্যেই কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি সব উল্টাপাল্টা হয়ে যায় আমরা রিসেট এসেনশিয়াল দিব, ঠিক আছে। এখন
আমি এটার একটু নিয়ে আসি, আমার এটা সব লাগবে না। এগুলো এক একটা প্যানেল, হ্যাঁ, এগুলা কিন্তু এক একটা প্যানেল। এখানে এই পাশে যা থাকতেছে সেগুলা কি প্যানেল। দেখছেন, চাইলে আপনি যত, কিন্তু আমার তো তাইলে আমার ওয়ার্ক স্পেসটা কমে আসবে না, সেটা আমি না করে কি করব, তারপরে এটা আমি একটু সাইডে রাখলাম। এখানে যদি আমার কিছু প্যানেল ইয়ে করার থাকে, দেখেন এইগুলি প্যানেলগুলা এভাবে ছোট হয়ে হয়ে আছে, হ্যাঁ, আপনি চাইলে যদি বড় করেন এই যে চলে আসবে, ঠিক আছে। আবার এটারে ক্লিক করে ভিতরে দিয়ে দিলেন। আচ্ছা, এখানে আমরা কি কি দেখলাম, এখানে আমরা দেখলাম এখান থেকে হোমে কিভাবে যাবেন, আসলাম আবার আপনার ওয়ার্কস্পেসে কিভাবে আসবেন সেটা দেখলাম, হ্যাঁ। তারপরে কি দেখলাম, ফাইল থেকে নিউ একটা ফাইল আপনি কিভাবে নেবেন সেটার জন্য ফাইল থেকে নিউ, আর ওপেন করতে চাইলে আপনি সরাসরি কোথায় যাবেন, এই যে ওপেন দিলে দেখেন আপনি হচ্ছে এখানে কোনো একটা কিছু ওপেন করতে চাচ্ছেন, ইমেজ বা আপনার আগের কোনো ফাইল, হ্যাঁ। ধরেন এই ইমেজটা যদি আমি দেই ওপেন, তাহলে কিভাবে আসবে, দেখেন একটা নতুন ইয়াতে আসলো, কিন্তু নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে এই ফাইলে কিন্তু আসে নাই, হ্যাঁ। আপনি যদি ওপেন করেন এখান থেকে, আপনি যদি ওপেন দেন কোনো একটা কিছু যদি দেখায় দেন, ধরেন এইটা আবার দেখাইলাম, দেখেন নতুন আরেকটা ট্যাব ওপেন হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আরেকটা নতুন ট্যাব, এই দেখেন এইটা আরেকটা, এইটা আরেকটা, এটা আমরা প্রথমে যেটা তৈরি করছি সেটা, তাই তো। এটা হচ্ছে আমরা ফাইল নিছি, আর এটা এগুলা হচ্ছে ওপেন করছি, তাই না। আচ্ছা, ধরেন এখন এখানে এই যে এইটা দিয়ে কাজ করতেছি, এটা কি বলেন তো, এটার নাম, এটা হচ্ছে মুভ টুল, এটার নাম কি মুভ টুল। আর এটা কি, এই অংশটার নাম কি ক্যানভাস, এই অংশের নাম ক্যানভাস। এখানে আমরা দেখেন এখানে দিতে গেলে আর্টবোর্ডও দেখাচ্ছে, এই যে এখানে আর্টবোর্ডও দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই যে এই আপনি যদি এখানে টিকমার্ক রাখেন আর্টবোর্ডে, দেখেন আমি ফাইল নিউতে যাই, এখানে যদি টিকমার্ক দেই তখন কেমন হয় দেখতে, দেখেন এখানে আর্টবোর্ড শো করতেছে লেখা, না আমরা তো এখানে হচ্ছে আমাদের এটা প্রয়োজন নাই, হ্যাঁ, ফটোশপে এটার দরকার নাই। তাইলে আমরা কি করব, নতুন ফাইল নিতে গেলে এইখানে চেকমার্কটা উঠায় দিব, আপনার যদি প্রয়োজন হয় আপনি রাখেন, সমস্যা নাই, কিন্তু এখানে দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, এটা কাটলাম, এটাও কেটে দিই। তারপরে আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে আমি একটা কিছু, এখানে আমার কালারটা, এই দেখেন আমি এখানে একটা ব্রাশ নিলাম এবং কালার দিলাম, কিছুই হয় নাই কেন, কারণ এই যে এইটা না, এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, হ্যাঁ। ফরগ্রাউন্ড কালারে কি আছে, হোয়াইট কালার আছে। আপনি আমি যখন ব্রাশ নিচ্ছি তখন এই যে এই কালারটা অটোই আমার এই ব্রাশের মধ্যে আছে, হ্যাঁ। ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে ব্রাশ সেই কালারটাই নিবে, দেখছেন। আর এখন ব্লু কালারে দিয়ে দিলাম, মানে নিচের কালারটা উপরে নিয়ে আসলাম, নিচের কালারটার নাম, এখানে এই দুইটা বক্স, এটার বক্সের প্রথম বক্স, উপরের বক্সের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচের বক্সের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। এই দেখেন সেট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখেন আসবে, দাঁড়ান, এই যে সেট ফরগ্রাউন্ড কালার, হ্যাঁ। দেখেন আরেকটা জিনিস, যে আমি দুইটা
এখানে একটা অন্য কালার নেই, হ্যাঁ দুইটা কালার নিলাম। দুইটা কালার নিয়ে এখানে আমি যদি অল্টার ব্যাকস্পেস ক্লিক করি মেসেজ কিবোর্ডে, তাইলে দেখেন আমার ফরগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা দিয়ে ফিল আপ হইলো। আমি যদি একটা নির্দিষ্ট জায়গা দেই, হ্যাঁ নির্দিষ্ট এরিয়া বলি যে এইখানে আমি এই কালারটা করব, নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে হবে অবশ্যই, হ্যাঁ তো সিলেক্ট করার পরে এই যে দেখেন আমি এখানে একটা লেয়ার নিছি, হ্যাঁ আমি যদি চাই মানে এই ফরগ্রাউন্ড কালারটা এই যে এখান থেকে নিউ লেয়ার, হ্যাঁ এখানে একটা নতুন লেয়ার, আমি চাইলাম কি ফরগ্রাউন্ড কালারটা এইটার মধ্যে দিতে, মানে সামনের যে কালারটা রয়েছে বক্সে, হ্যাঁ সেটা হচ্ছে কি বলে, সেটার নাম কি ফরগ্রাউন্ড কালার। সেই কালারটা এখানে দেওয়ার জন্য কি করতে হবে, অল্টার ব্যাকস্পেস। এখন আমি আবার চাচ্ছি না এটা আমার পছন্দ হচ্ছে না, আমি নিচের কালারটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওই কালারটা দিতে চাচ্ছি, কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালার কি অল্টার ব্যাকস্পেস, ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাকস্পেস, এটা আপনারা মনে রাখেন। ঠিক আছে, অথবা আরেকটা জিনিস এই যে এখন দেখেন এখানে আমি এখন ফরগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ এখানের যে কালারটা সেটা চেঞ্জ করতে চাচ্ছি, কি করব এখানেটা ক্লিক করব, একটা ক্লিক করলেই হবে, আমার একটা বক্স চলে আসছে না। তাইলে আমি যদি এখান থেকে দেখেন আমার পছন্দ মতো আমি কালার নিতে পারবো, এই যে দেখেন এইটা ধরে ধরে উপরে উঠায়ে, হ্যাঁ আমার যেখানে যেই সেকশনে মনে চায় আমি সেই সেকশন থেকে কালার নিতে পারবো যেমন খুশি তেমন। ঠিক আছে, দেখছেন এই যে কালার, হ্যাঁ আপনি যেই কালার খুশি সেই কালার এখান থেকে নিয়ে নেবেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেল, আমি অল্টার ব্যাকস্পেস দিলাম, এই দেখেন এখন ফরগ্রাউন্ড কালারে আছে এই কালারটা না, আর ব্যাকগ্রাউন্ড কালারে আছে ব্লু কালার। কন্ট্রোল ব্যাকস্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস একটু দিয়ে ট্রাই করেন। আচ্ছা দেখেন এখানে কি কি দেখাইলাম, এখানে তাকান এদিকে, এটা কি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দেখাইলাম তাই না, মানে আপনি যদি ফরগ্রাউন্ড কালার নিতে চান যে কোনো একটা ক্লিক করলাম, ক্লিক করে অল্টার ব্যাকস্পেস দিলে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসলো, তারপরে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি চাচ্ছি এইখানের এই কালারটা ওই যে আপনি বললেন হোয়াইট করতে, দেখেন এখানে আমার ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট যখন আপনি ওপেন করবেন তখনই এই যে এইটা থাকবে, এই যে এই জায়গায়, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে, এই জায়গাটায় সোয়াপ করতে পারবেন। দেখেন দেখছেন, এই তাকান তিথি, দেখেন সোয়াপ করতেছি কালার, খেয়াল করছেন? তাইলে আর এই জায়গায় ক্লিক করলেই আপনার এই যে দেখেন আবারও আমি কালারটা চেঞ্জ করি, আপনার এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার, আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, দেখছেন চলে আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অথবা এই যে আপনি যদি আপনি যে মানে অন্য কালার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কীভাবে যাবেন সেটাও দেখায়, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, এই দেখেন একবারে লাস্ট, হ্যাঁ যখন এই যে হেক্সাডেসিমেল এই যে একটা কোড, হ্যাঁ এইটা যখন এফ হয়ে যাবে সব এফ, অর্থাৎ আপনার পারফেক্ট হোয়াইট এখানে আছে, হ্যাঁ পিওর হোয়াইট যেটা সেটা আছে এখানে। আবার দেখেন ব্ল্যাক হবে কিসে, একবারে সব শূন্য হয়ে যাবে না, তখন হচ্ছে কি হবে ব্ল্যাক হবে, তখন কি হবে ব্ল্যাক। ঠিক আছে, আপনি যদি পিওর ব্ল্যাক চান এই যে এইভাবে যাবেন, আর পিওর হোয়াইট চাইলে একবারে কোনায় এখানে চলে গেলাম, দেখেন এই যে এখানে কালার লেখার কালার এই হেক্সাডেসিমাল কোডও আসলো, হ্যাঁ এফ। তারপরে আপনি যদি গ্রে চান এই যে দেখেন এখানে গ্রে বিভিন্ন শেডস, হ্যাঁ গ্রের ডিপ লাইট সব শেডস আছে এখানে, খেয়াল করছেন? হ্যাঁ 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 এই দেখেন এখানে কোড, আমরা যদি ধরেন এমন হইলো যে আমরা বাইরে থেকে কোনো কালার নিয়ে আসলাম, হ্যাঁ কোনো কালার, এই দেখেন আমি যদি কোনো কালার কোড নেই, আচ্ছা আমি একটা কালার কোড এমনি লিখি, কালার দেখি কি হয়, কালার কোড দেখি কি ধরনের কালার দেয়, এই দেখেন এই যে বিভিন্ন এই যে এটা না, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমার ওই কালারের কোডটা, খেয়াল করছেন? আমি একটা কালার চাচ্ছি, ধরেন এই যে এই কালারটা চাই, হ্যাঁ দেখেন এই যে কোড দেখছেন, সাথে সাথে আমার কোড দেখাচ্ছে, আমি ধরেন এই কালারটা এই যে এখানে
সিলেক্ট করলাম, হ্যাঁ এইভাবে দেখেন কিভাবে সিলেক্ট করলাম, এই যে এখানে নেওয়ার সাথে এখানে ক্লিক করলাম, সাথে সাথে কার্সরটা এই দেখেন লাফাইতেছে। তারপরে আমি কি করব, এই জায়গাটা ধরলাম এবং কন্ট্রোল সি দিয়ে এই কালার কোডটা কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি চাইলাম আমি হচ্ছে এই যে আমার হেক্সাডেসিমাল কোডের যে অপশানটা, হ্যাঁ এইখানে আমি দেখেন এইটাও আবার সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখছেন এই কালার চলে আসছে, দেখছেন ওকে দিলাম মতন। কোন কালার আসলো, একটু আগে যে কালারটা কপি করলাম আসছে। তাইলে আপনি যদি বাইরের থেকেও কোনো কালার কোড দেয় তাহলে আপনি সেটা কিভাবে নেবেন, মানে কোন একটা কালার দিল সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কালার কোড নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তারপরে আর যদি আপনারে কোনো কালার কোড বলে দেয়, যেমন এই যে এখানের মধ্যে একটা, এই যে এখানে আমাকে একটা কালার কোড বলছে, দেখেন বলার কথা দেখছিলাম কোথায়, না কালার কোড বলে নাই না। যদি কোনো কালার কোড বলে সেই ক্ষেত্রে এখানেও যদি প্রশ্নের মধ্যেও যদি কোনো কালার কোড বলে আমরা ওই কোডটা জাস্ট এখানে লিখবো, এই যে এখানে লিখবো, এখানে যেমন কপি করে নিয়ে আসলাম আর এখানে আমি যেই কালার কোডটা বলবে সেটা এখানে লিখবো। ঠিক আছে, লেখার পরে ওকে দিব, ওকে দিলে আমার কালারটা হয়ে যাবে। ঠিক আছে, দেখি এখানে আমি একটা নিজের মতন করে একটা কিছু লিখি। আরেকটা কালার হয়েছে কিন্তু একই ধরনের কালার হওয়াতে জিনিসটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এই দেখেন বোঝা যাবে কিভাবে, আমি তো এই কালার কোড অ্যাপ্লাই, কালার কোড এখানে দিয়ে এইখানে আমি নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু এখানে অ্যাপ্লাই করি নাই, কিন্তু দেখি এখানে অ্যাপ্লাই করার পরে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আপনাকে যদি যেই কালার কোড দিবে, কালার কোড লেখার জায়গা হচ্ছে এইখানে। হ্যাঁ ঠিক আছে, তারপরে এই দেখেন এখানে হচ্ছে কি, এখানে আরও একটা জিনিস চেনা বুঝার আছে আর কি। দেখেন এখানে এটাতে বলা হয় হিউ, এইচ ফর হিউ। হিউ মানে কি, এই যে কালার, দেখেন এই যে যেই কালারটা আমি নিচ্ছি এগুলা এক একটাকে বলা হয় হিউ। হিউ মানে হচ্ছে কালার। ঠিক আছে, হিউ মানে কি, হিউ মানে কালার। এই যে এগুলা প্রত্যেকটা এক একটা হিউ। ঠিক আছে, তারপরে এস, এস হচ্ছে স্যাচুরেশন। হ্যাঁ, স্যাচুরেশন হচ্ছে একটা কালারের ঘনত্ব। হ্যাঁ, ইন্টেন্সিটি বলা হয় ঘনত্ব, যেটা মানে কালার যত হচ্ছে আপনার, এই যে দেখেন এটা একটা সলিড কালার। হ্যাঁ, যত হচ্ছে কালারের ঘনত্ব কমতেছে তত দেখেন কালারটা ডিস্যাচুরেটেড হচ্ছে, এটা হচ্ছে স্যাচুরেটেড হ্যাঁ অবস্থায় আছে, ঘনত্ব বেশি। তখন দেখেন কালারটা কত ঘন, দেখছেন আপনি আস্তে আস্তে যাচ্ছেন দেখেন কালারটা লাইট হচ্ছে, খেয়াল করছেন, এটা হচ্ছে ডিস্যাচুরেটেড হচ্ছে কালারটা, তাই না? এই একটা কালারেই তো আমি করতেছি এটা, তাই না? দেখেন তাইলে এইটা হচ্ছে আমার স্যাচুরেশন, ঘনত্ব। হ্যাঁ, কালারের, কালার কি হিউ। হ্যাঁ, এই যে কালার আর হিউ একই জিনিস। ঠিক আছে, এখানে হচ্ছে আমার এই যে হিউটা, হিউয়ের ইন্টেন্সিটি হচ্ছে এই যে এখানে কত ঘন ডিপ একটা রং। তারপরে যত আমি ইন্টেন্সিটি কমাবো তত ঘনত্ব কমবে। হ্যাঁ, তাই হয়েছে। ওকে, তারপরে এখানে দেখেন RGB। হ্যাঁ, RGB, RGB মানে কি, রেড গ্রিন ব্লু। হ্যাঁ, রেড গ্রিন ব্লু, RGB কি, রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে কালার মোড। হ্যাঁ, দেখেন CMYK, CMY RGB একটা হচ্ছে কালার মোড RGB, একটা কালার মোড CMYK। আচ্ছা, RGB ব্যবহার করি কোথায়? RGB আমরা ব্যবহার করি হচ্ছে ডিজিটাল স্ক্রিনের জন্য। হ্যাঁ, আমরা যে যখনই এই যে স্ক্রিনে দেখার জন্য যে কালারগুলো ব্যবহার করব ইমেজের জন্য, ইমেজ তৈরির ক্ষেত্রে সব হবে কিসে, RGBতে। আর যখনই আমরা প্রিন্টের জন্য কোনো ডিজাইন করব, হ্যাঁ, তখনই আমরা কালার মোড দিব, এটা হচ্ছে CMYK। দুইটা কালার মোড এখানে কি, একটা RGB আমরা ডিজিটালের জন্য ব্যবহার করব আর CMYK ব্যবহার করব প্রিন্টের জন্য। ঠিক আছে, CMYK, CMYK, এই যে দেখেন
MYK, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা প্রাইমারি কালার কি কি বলেন তো? প্রাইমারি কালার লাল, নীল, হলুদ, তাই না? আমরা প্রাইমারি কালার কি জানি? ছোটবেলা থেকে আমাদের ওই যে কালারের ইয়া পড়াইছে না, তখন কি কি দেখছি আমরা? প্রাইমারি কালার হচ্ছে প্রাইমারি কালার এই যে প্রাইমারি কালার কি কি? লাল হয়ে গেল, লাল, নীল, হলুদ। এখানে লালটা হচ্ছে গিয়া বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে লাল। হ্যাঁ, এই যে দেখেন রেড, রেড, গ্রিন, ব্লু, প্রাইমারি কালার। হ্যাঁ, কি কি হইল? রেড, গ্রিন, ব্লু, প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কি কি? দাঁড়ান, সেকেন্ডারি কালার হচ্ছে দেখাই, দেখেন এই যে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হচ্ছে পার্পল, অরেঞ্জ, গ্রিন। হ্যাঁ, পার্পল, অরেঞ্জ, গ্রিন। এই যে, আচ্ছা এই যে মজার জিনিস, এইটা দেখি, দেখেন RYB। হ্যাঁ, রেড, ইয়েলো, ব্লু হচ্ছে আমার কি? প্রাইমারি কালার, তাই না? এটা হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কি কি? লাল আর হলুদ মিলায় হয় হচ্ছে অরেঞ্জ, হলুদ আর নীল মিলায় হয় হচ্ছে গ্রিন। আচ্ছা, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি কালার কিভাবে গঠিত হচ্ছে? দুইটা প্রাইমারি কালার একসাথে মিলে হয় হচ্ছে একটা সেকেন্ডারি কালার। তাইলে লাল আর হলুদ মিলায় হয় অরেঞ্জ, হলুদ আর নীল মিলায় হয় হচ্ছে গ্রিন, তারপরে আর হচ্ছে এটা নীল আর লাল মিলায় হয় হচ্ছে পার্পল, ঠিক আছে। তারপরে দেখেন টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার কি? টারশিয়ারি কালার হয় হচ্ছে একটা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার মিলিত হয়ে হয় হচ্ছে টারশিয়ারি কালার, ঠিক আছে। তাহলে প্রথমটা কি? প্রাইমারি দুইটা, শুধু প্রাইমারি কালার হচ্ছে তিনটা। তারপরে কি হয় যে প্রাইমারি কালার দুইটা মিলিত হয়ে হয় হচ্ছে একটা সেকেন্ডারি কালার। দুইটা প্রাইমারি কালার মিলায় হয় হচ্ছে একটা সেকেন্ডারি কালার। আর টারশিয়ারি কালার হয় হচ্ছে একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি মিলায় হয় হচ্ছে টারশিয়ারি কালার, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলি আপনাদের পরীক্ষায়ও আসতে পারে। হ্যাঁ, কিভাবে কোন কালারগুলা হয়। আচ্ছা, তাহলে কালারের ধরন প্রথমে কি কি? প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। হ্যাঁ, এটা গেল। এটা হচ্ছে আমরা নর্মালি এটা কি বলি যে সব সময় এটা মানে এটা চিরাচরিত, আপনার কোনোদিন এটা ভুলার কিছু নেই। আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমরা পড়ছি না? ছোটবেলা থেকেই তো পড়ছি। আর এখন এসে আমরা কি জানলাম? আমরা এখন এসে জানলাম হচ্ছে কালার মোড। হ্যাঁ, দুইটা কালার মোড পাইছি আমরা এখানে। হ্যাঁ, কি কি? RGB আর CMYK কালার। দেখেন এখানে কালার মোড চারটা। কিভাবে দেখেন? HSB, হ্যাঁ, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। তারপরে হচ্ছে ল্যাব কালার, এটা হচ্ছে ল্যাব। তারপরে এটা হচ্ছে RGB, এটা CMYK। দেখি, আচ্ছা এটা পরে দেখতেছি। আচ্ছা দেখেন, তারপরে কি আমরা হচ্ছে আরেকটা জিনিস বুঝাইতে গেলাম যে কালার হুইলটা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু কালার হুইল দেখবো একটু সামান্য। হ্যাঁ, এগুলারে বলা হয় হচ্ছে কালার হুইল।